হবে। আগামী বাংলাদেশ তারুণ্যের গড়তে হবে, কথাটা সত্য। তরুণ প্রজন্মকে নিয়ে ভাবনার বিষয় বা আলোচনার কথা সময় এসেছে। সোনার বাংলাদেশকে নিয়ে আমরা যে উন্নয়ন স্বপ্ন দেখি তা পূরণ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বরং বলতে গেলে তাদের ভূমিকা অপরিসীম। প্রতিটি দেশের জন্য তরুণ প্রজন্ম বড় সম্পদ। তাই পরবর্তীশীল দেশ পরিচালনা করবে, দেশের জন্য কাজ করবে আমাদের আজকের তরুণ প্রজন্ম, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম এমন একটি বাংলাদেশ থাকবে বা স্বাধীনতা থাকবে, যেখানে বাংলাদেশ সাধারণ জনগণ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সবাই নিজ মতামত প্রকাশের স্বাধীনতা রাখবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, একতা ও দেশপ্রেম হবে উন্নয়নের প্রধান হাতিয়ার। এমন একটি বাংলাদেশ চাই যেখানে অস্ত্র কি তা কেউ বুঝবে না, শিক্ষা হবে একমাত্র হাতিয়ার। এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোনো সামাজিক বৈষম্য, ধনী গরিব সবাই নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলবে। এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবুজের বুকে মানুষ প্রাণ খুলে হাসতে পারবে, থাকবে না কোনো নিরাপত্তার ভয়। এমন একটি বাংলাদেশ চাই যেখানে তরুণ প্রজন্ম শিক্ষা ও দক্ষতার মাধ্যমে উন্মোচিত করবে সম্ভাবনার ধারা। কাজী নজরুল ইসলাম বলেছেন, অস্ত্র থেকে কালি বেশি দামি। আমরা নীতিভিত্তিক রাষ্ট্র চাই, নেতা ভিত্তিক নয়। লক্ষ্য থেকে রাষ্ট্রের সংস্কার, স্বাবলম্বী দেশ দেখতে চাই, সিস্টেমের পরিবর্তন চাই। যে যার লঙ্কার সে হয় বারণ, সে হয় আপন। এই সিস্টেম বদল করতে হবে, বৈষম্যহীন বাংলাদেশ চাই। তরুণের চোখে আগামী বাংলাদেশ একটি সুন্দর, প্রগতিশীল, পরিবেশবাদী, সমৃদ্ধ দেশ। তরুণদের প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতা এই দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। বাংলাদেশের উন্নতির জন্য তরুণদের পদক্ষেপ নেওয়া উচিত। কিছু পদক্ষেপ: শিক্ষার প্রসার, তরুণদের শিক্ষা প্রসার এবং বিশেষভাবে প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। উদ্যোগশীলতা ও ব্যবসা কর্মকলা, তরুণদের উদ্যোগে চলবে সরকার ও বিত্তবানদের সাহায্য প্রদান করা উচিত, যাতে তারা তাদের ব্যবসা কর্মকলা শুরু করতে পারে। কাজের দক্ষতা ও প্রশিক্ষণ, তরুণদের কাজের দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ নেওয়া উচিত। তরুণদের উচিত পড়াশোনার পাশাপাশি অন্য যে কোনো কাজে দক্ষ হয়ে ওঠা। উদ্যোগের জন্য সাহায্য, তরুণদের নতুন নতুন উদ্যোগ নিতে উৎসাহিত করা উচিত এবং ব্যবসায়িক আর্থিক সাহায্য প্রদান করা উচিত। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সব ধরনের দুর্নীতি থেকে নিজেদের রক্ষা করা যায়। দুর্নীতি করে তাদের সামনে দমনে সবাইকে একত্রিত হয়ে কাজ করা। বাংলাদেশের তরুণ সমাজ আগামী বাংলাদেশকে একটি আলোর ছবি হিসেবে দেখতে পায়। তরুণরা বর্তমান বাংলাদেশের প্রযুক্তি, সমাজ বিজ্ঞান পরবর্তীতে সহায়তা করে বাংলাদেশকে ভবিষ্যৎ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি।